অনেকগুলো প্রতিষ্ঠানকে ডেকেছিলাম, কিন্তু এটা এক প্রতিষ্ঠান এটা করতে পারবে না এবং আমাদের এই সময়ের মধ্যে দিতে পারবে না। তারপর আমরা কয়েকটা প্রতিষ্ঠানকে ভাগ করে দিয়েছি, 102টা কয়েকটা প্রতিষ্ঠান আমরা একজনের মাধ্যমে ওরা ভাগ করে দিয়েছে, যাতে আমার একটু শিডিউল টাইমের মধ্যে দিতে পারে। এটা তো চ্যালেঞ্জিং। এটা প্রতিটার জন্য আমাদের 3,400 টাকা, 3400 টাকা, 3400 টাকা। এটা হচ্ছে এমন একটা জিনিস আমরা করে দিয়ে গেলাম যা বছরের পর বছর ব্যবহার করতে পারবে পরবর্তী যে ইলেকশনগুলোতে। স্বচ্ছ আমাদের ব্যালট পেপারগুলো যেহেতু ভাঁজ করা যাবে না, ক্যান্ডিডেটরা কাকে কাকে ভোট দিচ্ছে স্বচ্ছ হলে বা উপর থেকে দেখা যেত, সেই জন্য রাষ্ট্রীয় এবং হল সংসদে আমাদের এখন পর্যন্ত যদি আর কেউ প্রত্যাহার না করে আজকে, তাহলে 320 জন টোটাল ক্যান্ডিডেটের সংখ্যা হবে এবং চূড়ান্ত তালিকা ওটাই হবে যদি কেউ প্রত্যাহার না করে 5টার মধ্যে। অলরেডি আমি অফিসে জেনেছি যে একজন আবেদন করেছে প্রত্যাহারের জন্য। অনেক ধন্যবাদ। এটা খুবই গুরুত্বপূর্ণ। প্রার্থীরা উন্মুখ হয়ে আছে এবং আমরা চূড়ান্ত তালিকা প্রকাশের সাথে সাথে প্রার্থীরা তাদের প্রচার অভিযানে নেমে যেতে পারবে, কোনো অসুবিধা নেই। আমরা এটা একজ্যাক্ট টাইম বলা একটু কঠিন, কারণ আমরা চূড়ান্ত তালিকাটা প্রস্তুত করব, তারপরে আমরা এটা টাঙিয়ে দেব। আশা করছি যে আমরা এটা প্রথমার্ধেই পূর্বাহ্নেই পারবো। এটা গণনা অবশ্যই ইলেকট্রনিক মিডিয়াতেই হবে। না, আমাদের এখানে কার কোনো দ্বিমত নেই এবং আমাদের যারা প্রার্থী আছেন, আমাদের যারা এর সঙ্গে সংশ্লিষ্ট আছেন, সবাইকে সাথে নিয়ে আমরা এটা করব এবং এটা অত্যন্ত স্বচ্ছ ট্রান্সপারেন্টলি করব। কেউ যাতে কোনো প্রশ্ন তুলতে না পারে সে ব্যাপারে আমরা সজাগ থাকব। আমাদের একাডেমিক ভবনগুলোতে কেন্দ্রগুলো হবে এবং আমরা খুব 2-1 দিনের মধ্যে আপনাদেরকে জানিয়ে দিতে পারবো কোন একাডেমিক ভবনে কোন হলের ভোট গ্রহণ হবে। তো আমাদের এটার পরে আমরা আশা করছি, এখনও আমরা ফাইনাল সিদ্ধান্ত নিইনি, তো আমরা মনে করছি যে আমাদের এই ভোটের যে বাক্সগুলো, প্রত্যেকটা বাক্স চিহ্নিত থাকবে এবং সেই বাক্সগুলো আমরা এক জায়গায় করে সম্মিলিতভাবে কেন্দ্রীয়ভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় যেমন করেছে ওইভাবে আমরা এক জায়গাতেই ভোট কাউন্ট হবে এবং ওখান থেকে ফলাফল ঘোষণা হবে। মেশিনে কাউন্ট হবে এবং ওখান থেকে ফলাফল। আমার একটা স্পেশাল কমিটি থাকবে এই ব্যাপারে, যারা এক্সপার্ট আর কি, সেটা একটা কমিটি থাকবে। আমরা নির্বাচন কমিশন থাকব, আর যারা স্ক্যানিং করবে তারা থাকবে। ওদের কাজ হচ্ছে ইলেকট্রনিকভাবে কাউন্ট করা, সেটাকে ফলে রূপান্তরিত করা। এর জন্য আমার যে এক্সপার্ট কমিটি আছে, সেই একটা এক্সপার্ট কমিটি আমি তৈরি করছি, তারা থাকবে। আশা করছি যে আমরা যে দুটো ভোট হয়ে গেল তাদের চেয়ে অনেক কম সময়ের মধ্যে আমরা দিতে পারবো, এই আশা করছি।